রব কে তোমার দিন কি তোমার রসুল তোমার কে ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে প্রস্তুতি নাও সেই জবাবের লাগি নামাজ পড়ো রোজা রাখো জীবন গড়ো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে বাছাই করে পবিত্র কোরআনে কারীমের এই মজলিসে আসার মতো তৌফিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, মাহফিলে আসার মতো মানসিকতা দিয়েছেন, আকাশ ভালো রেখেছেন, পরিবেশ শান্ত রেখেছেন। তাই আলোচনার শুরুতে আমরা সবাই মিলে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে একটিবার কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। জোরে জোরে সবাই কালিমাত শুকর করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে ইজামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত ভাইয়েরা, আমাকে আলোচনার বিষয়বস্তু দেয়া হয়েছে কিয়ামত এবং হাশর।
দুনিয়ায় এমন কোন মানুষ নেই যেই কিয়ামতের মাঠে আল্লাহর সম্মুখে হাজির হওয়া থেকে রেহাই পাবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। কিয়ামতের মাঠে সবাই হাজির হবে, তাদের মাঝে একটা মানুষও সেখান থেকে অনুপস্থিত থাকার অধিকার নাই। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রলয় পর্যন্ত যত মানুষ দুনিয়া আগমন করবে, বয়সে আমরা কেউ বড় কেউ ছোট, কেউ দুনিয়া আগে এসেছি কেউ পরে এসেছি। দুনিয়াতে এখন আমরা আছি, অনেকে বিদায় নিয়েছেন, অনেকে এখনো আসেন নাই, কিন্তু কিয়ামতের মাঠে আমরা সবাই সমান দিনে সমান তালে হাজির হতে বাধ্য। একটা মানুষও লুকিয়ে থাকার কোনো সুযোগ নেই। ওই কিয়ামতের মাঠ অত্যন্ত একটি ভয়াবহ জায়গা, যেই কিয়ামতের মাঠে আল্লাহর অনুমতি ব্যতি রেখে কোনো মানুষ নয় বরং ফেরেশতাও কথা বলার সাহস করবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। কোরআনে কারীমে আল্লাহ বলেন, কিয়ামতের দিন ফেরেশতা এবং জিবরিল আমিন নিজেও কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, ফেরেশতারাও কথা বলবে না আল্লাহর অনুমতি ব্যতীত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চমৎকার করে আকাশ এবং জমিন বানিয়েছেন আমাদের জন্য, আমাদের বানিয়েছেন শুধু আল্লাহর ইবাদতের জন্য। দুনিয়াতে এমন কোন জিনিস পাবেন না যেটা যিনি বানিয়েছেন আবিষ্কার করেছেন উদ্দেশ্য নাই। যিনি মোবাইল বানিয়েছেন, মোবাইল বানানোর পিছনে উদ্দেশ্য আছে না নাই? মোবাইল দিয়ে মানুষ তার বিহীন কথা বলবে, যেই মোবাইলে তার বিহীন কথা আসে না, মোবাইলটা বাজে না, রিং করলে রিংটোন বাজে না, রিং ঢোকে না, কথা শোনা যায় না, ওই মোবাইলটা বাজারে কত টাকা বিক্রি করা যাবে? উদ্দেশ্য যখন ব্যাহত হয় তখন জিনিস মূল্যহীন হয়ে যায়। যিনি মাইক বানিয়েছেন, মাইক বানানোর পিছনে উদ্দেশ্য ছিল ছোট আওয়াজ বড় করে মানুষের কানে পৌঁছিয়ে দেবে। যদি এই মাইকটা আওয়াজ না দেয় তাহলে এটা কেউ 10 টাকা দিয়েও কিনে নেবে না, মূল্যহীন হয়ে যাবে। বরং আমরা মাইকটাকে ফেলে দেব ডাস্টবিনে, মোবাইলটাকে ফেলে দেব ডাস্টবিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন আপনার জন্য। কোরআনে কারীমে তিনি বলেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। ও দুনিয়ার মানুষ, এই জমিনে তুমি যাহা দেখো সব বানিয়েছি শুধু তোমার জন্য। আকাশ আপনার খেদমত করছে, জমিন আপনার খেদমত করছে, সূর্য আপনার খেদমত করছে, তামাম মাখলুক মানুষের খেদমত করে যাচ্ছে প্রতিনিয়ত। তামাম মাখলুক আল্লাহ বানিয়েছেন মানুষের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর এই মানুষ বানিয়েছেন আল্লাহ শুধু তার ইবাদতের জন্যই। সুবহানাল্লাহ। এই মানুষগুলো দুনিয়ায় যতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করবে ততদিন পর্যন্ত আকাশ থাকবে, জমিন থাকবে, কারণ মানুষ যেহেতু আল্লাহর উদ্দেশ্য পূরণ করে যাচ্ছে। এমন একদিন আসবে তখন আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর ইবাদত করার মতো মানুষ যখন আর একজনও থাকবে না, তখন আল্লাহ তাআলা এই আকাশ রাখবেন না, জমিন রাখবেন না। আল্লাহ আকাশ জমিনটাকে একটা ধাক্কা দিয়ে ভাঙচুর করে ফেলবেন, আর এই ভাঙচুরের নাম হলো কিয়ামত। কোরআনে কারীমের সূরা বনি ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন শুনুন। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। আমি প্রত্যেকটি মানুষকে দুনিয়ায় পাঠানোর সময় তার গর্দানের মাঝে আমলনামা রেকর্ড হওয়ার জন্য একটি রেকর্ডার ফিট করে দিয়েছি। ওয়া নুখরিজু, এবং সেটাকে আমি টেনে বের করব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়ে এমনি এমনি ছেড়ে দেন নাই, বরং তিনি সতর্ক পর্যবেক্ষণ করছেন আপনি কোন রাস্তায় দৌড়াচ্ছেন। মানুষের ঘাড়ের মাঝে কিভাবে আল্লাহ রেকর্ডার ফিট করলেন,
আজ থেকে 50 বছর আগের মানুষ এইটা বোঝে নাই, কারণ হলো তখনও মেমোরি কার্ড আবিষ্কার হয় নাই। এখন মানুষ বুঝবে কম্পিউটারের ভিতরে, মোবাইলের ভিতরে ছোট্ট একটি পাতের তৈরি, তামার তৈরি মেমোরি কার্ড আছে। ওই তামার পাতের ভিতরে ছোট্ট মেমোরি কার্ডে হাজার হাজার ঘন্টা মানুষ রেকর্ড করে ফেলতেছে। যেই ব্রেন দিয়া, বিবেক দিয়া মেমোরি কার্ড বানিয়েছেন, ওই ব্রেনটা বানিয়েছেন আল্লাহ। মানুষ যদি তার এই ছোট্ট ব্রেন দিয়া এত চমৎকার মেমোরি কার্ড বানায়া মোবাইলের ভিতরে ঢুকায়া দিয়া শত শত ঘন্টা রেকর্ড করতে পারে, আমার আল্লাহ এর চেয়ে 1000 গুণ পাওয়ারফুল মেমোরি কার্ড গর্দানের ভিতরে ঢুকায়া দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাই তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন সেই মেমোরি কার্ডটা খুলে মানুষের হাতে ধরিয়ে দেবেন, তখন মানুষ অবাক হয়ে বলবে, মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি বিস্ময়কর কিতাব, যেই কিতাবের মাঝে ছোট বড় একটাও বাদ নাই, বরং সব হুবহু রেকর্ড হয়ে আছে। বন্ধু যখন বন্ধুর সাথে গল্প করে অত্যন্ত গোপন কথা কানে কানে বলে, কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে যখন কথা বলে, তখন বন্ধু বলে, জোরে বল শুনি নাই, আবার বল, আবার বল শুনি নাই, বলে না এরকম? আপনি যখন গোপনে কারো কাছে কানের কাছে মুখ নিয়ে ছোট্ট করে কথা বলেছেন, হয়তো আপনার বন্ধু সেটা শুনে নাই, কিন্তু কোরআনে কারিমে আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলুন, আল্লাহু আকবার। আমার আল্লাহর মেমোরি কার্ড রেকর্ডার কত স্ট্রং। আল্লাহ বলেন, তোমার মুখ থেকে যেই কথা বের হয়েছে, দুনিয়ার কেউ শুনুক আর না শুনুক, সাথে সাথে রেকর্ড হয়ে যাচ্ছে। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারান ওয়া মা আমিলাত মিন সু। যখন সেদিন হাজির হবে, তখন তোমার ভালো আমল খারাপ আমল যা করেছো, তোমার আল্লাহ সবকিছু তোমার হাতে ধরিয়ে দেবে। ধরিয়ে দিয়ে আল্লাহ বলবে, ইকরা, পড়ো, কিতাবাকা, তোমার আমলনামা তুমি পড়ো, তুমি পড়ো। শিক্ষিত হন আর মূর্খ হন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পড়ার মতো যোগ্যতা দিয়ে দেবেন, দিয়ে বলবেন, পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। ও বন্ধুগণ, ওই কঠিন কিয়ামতের কথা মাথায় রেখে দুনিয়ার জীবন আমরা চালাবো অন্যায় মুক্ত ভাবে। আপনারা আমার সাথে যদি একমত হয়ে যান যে আজকে আপনি সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, আর ঘুষ খাবো না, আর সুদ খাবো না, ওজনে কম দেব না, মালে ভেজাল মিশাবো না, মানুষের সাথে ঠকবাজি প্রতারণা করব না, এবং যতদিন বেঁচে থাকি আল্লাহর কোরআন এবং ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে একটা কথা বলবো না। আপনারা রাজি আছেন কিনা বলেন? জীবন পরিবর্তন করবেন ইনশাআল্লাহ? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু। বান্দাগান, কিয়ামত হয়ে যাবে সুনিশ্চিত, কিন্তু কবে সেটা আমরা কেউ জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবেন আর দুনিয়া দরকার নাই, তখন তিনি কিয়ামত করে ফেলবেন। কোরআনে কারীমে আমার আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। হে নবী, লোকজন আপনার কাছে দৌড়ায় আসবে, সে প্রশ্ন করবে কিয়ামত কবে, কিয়ামত কবে, কিয়ামত কবে জানতে চাইবে। আপনি তখন বলে দিন, কিয়ামত কবে হবে আমার আল্লাহ কারো কাছে বলেন নাই, আমিও জানি না, বরং আমি এতটুকু জানি, লা তাতিকুম ইল্লা বাগতাতান, সেটা তোমাদের কাছে হঠাৎ করেই কোনো এক সময় হাজির হয়ে যাবে।
হঠাৎ করে আসবে, তবে কবে আসবে আমি জানি না। এই হঠাৎ বলতে কি বোঝানো হয়? অন্য আয়াতে আল্লাহ তাআলা এবার ব্যাখ্যা করছেন, ওমা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব। হঠাৎ মানে হলো আল্লাহ তাআলা যখন চাইবেন কিয়ামত হয়ে যাক, তখন তিনি ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ করবেন, সিংহায় ফুৎকার করো। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সৃষ্টির পর থেকে অত্যন্ত লাজুক ভঙ্গিতে উনার পাখাগুলা দিয়া পুরাটা দেহকে বেষ্টনী দিয়ে মাথাটা নিচু করে আল্লাহর তৈরি সেই সিংহাটা মুখে নিয়ে বসে আছেন। আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন, তিনি সিংহায় ফুৎকার করলে কিয়ামত শুরু হয়ে যাবে। তিনি আল্লাহর দায়িত্ব আদায় করার জন্য মুখে সিংহা নিয়ে অপেক্ষা করছেন, প্রহর গুনছেন কখন আল্লাহ বলবেন। আল্লাহ যখন বলবেন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার করবেন, সিংহায় ফুৎকার করলে প্রলয় হয়ে যাবে তামাম দুনিয়া। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা কালামহিল বাসার, ওই কিয়ামত হতে চোখের পলক পড়তে যত সময় লাগে তাও লাগবে না। আপনার হাতের মাঝে গ্লাস, কোনো এক কারণে আপনার মেজাজটা খারাপ হয়ে গেল, আপনি ওই সুন্দর কাচের গ্লাসটা যেটার মাঝে কোনো ফাটল নাই, ছিদ্র নাই, চমৎকার দেখতে, যদি আপনি রাগ করে ওই কাচের গ্লাসটাকে অত্যন্ত জোরে পাকার মাঝে ধাক্কা মেরে ফেলে দেন, তাহলে ওই কাচের গ্লাস যেমন একটা মুহূর্তের ভিতরে ভেঙে খান খান হয়ে যাবে। আমার আল্লাহ কোরআনে কারিমে বলেন, যখন কিয়ামত হবে তখন একটা ধাক্কার কারণে তামাম আকাশ এবং জমিন খান খান হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাআখুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। হঠাৎ করে বিকট একটি আওয়াজ হবে, ওই বিকট আওয়াজ আকাশ এবং জমিন খান খান হয়ে যাবে। তখন তোমরা মানুষগুলো ব্যক্তিগত কাজে কর্মে লিপ্ত থাকবে, কোনো ঘোষণা নাই। ওহুম ইয়াখিসিমুন, তারা নিজের কাজে ব্যস্ত থাকবে। এই আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায়, কোন মানুষ তখন গরুর দুধ দোহন করতে থাকবে, তখন কিয়ামত হবে। কেউ গরুর দুধ দোহন করে গ্লাসটাকে মুখে নিয়ে পান করতে শুরু করেছে, কিয়ামত হয়ে যাবে। কেউ বাজারে খরচ করতেছে, কেউ খেতে হাল চাষ করতেছে, এক একজন এক একটি কাজে ব্যস্ত থাকবে। লা ইস্তাতিউনা তাওসিয়াতান, তারা কেউ কারো সাথে কথা বলার সময় পাবে না। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, এবং নিজের বাড়িতে যাওয়ার সুযোগ পাবে না। হঠাৎ করে দেখবে আকাশ ভেঙে গেছে, তামাম দুনিয়া প্রকম্পিত হওয়া শুরু হয়েছে। চোখের ফলক পড়তে যত সময় লাগে তার চেয়ে কম সময়ের ভিতরে কিয়ামতটা সংগঠিত হয়ে যাবে। এই কিয়ামতটা হবে তিনটা পর্যায়ে। ইসরাফিল আলাইহিস সালাম তিনবার সিংহা ফুৎকার করবেন। প্রথম ফুৎকারকে বলা হয় নাফকাতুল ফাজঈ, দ্বিতীয় ফুৎকারকে বলা হয় নাফকাতুস সাকিব, তৃতীয় ফুৎকারকে বলা হয় নাফকাতুল কিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে প্রথমবার বলবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার করো। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মাঝে ফু দেবেন, ফু দেওয়ার সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যাবে। ওইটা হচ্ছে নাফকাতুল ফাজঈ। ফাজউন মানে ভয়, ভীতি, ভয়াবহতা, বিভৎসতা। ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মাঝে ফু দিলেন, ভয়াবহতা শুরু হয়ে যাবে। কি ভয়াবহতা এবার শুনুন। আমার আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন জমিনকে বড় মাপের ধাক্কা দেওয়া হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আমার আল্লাহ বলেন ওই ধাক্কার সাথে সাথে তামাম জমিন তার পেটের ভিতরে সব ভূমি করে দেবে। জমিন উগলে দেবে সবকিছু। জমিনের পেটের ভিতরে তামার খনি, স্বর্ণের খনি, লোহার খনি, দস্তার খনি, রূপার খনি, তেলের খনি, গ্যাসের খনি, অনেক কিছু আল্লাহ রেখেছেন। ওই ধাক্কার সাথে সাথে জমিনের তলের সবগুলা খনিজ পদার্থ উপরে এসে যাবে। হাজার হাজার বছর ধরে জমিনের নিচে পড়ে আছে গাছপালা, অনেক কিছু, অনেক সম্পদ মানুষ জানে না।
ওই ধাক্কার সাথে সাথে জমিনের পেটের সব সম্পদ বের হয়ে যাবে। প্রচন্ড আকারে জমিন কাঁপতে থাকবে। কতটা কাঁপবে, অবস্থা কতটা ভয়াবহ হবে, আল্লাহ তাআলা কোরআন শরীফের অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষেরা, তোমাদের আল্লাহকে ভয় করো আর জেনে রাখো নিশ্চয়ই কিয়ামতের ধাক্কা অনেক বড়। এটা কে বলতেছেন? আমার আল্লাহ যেটাকে বড় বলে সেই ধাক্কা কি হবে? আল্লাহ এবার ব্যাখ্যা দিচ্ছেন, শুধু জমিন তার পেটের জিনিস উগলে দেবে এমন নয়, বরং ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা وما هم بسكارى ولكن عذاب الله شديد। সুবহান আল্লাহ বলেন ভাইয়েরা। আল্লাহু আকবার। কি হবে? আমার আল্লাহ বলেন, হে নবী, যদি আপনি বেঁচে থাকেন দেখবেন, হে মুসলমান, ইয়াউমা তারাউনাহা, তোমরাও বেঁচে থাকলে দেখবে, যখন ধাক্কাটা মারা হবে, ধাক্কা মারার সাথে সাথে যে সমস্ত মায়ের কোলে শিশু থাকে, দুধের বাচ্চা থাকে, দুধের বাচ্চাকে রেখে মা একদিন কোথাও থাকতে পারে না, থাকে নাকি? বরং যেখানে যায় দেখবেন কেউ সাথে থাকুক আর না থাকুক, দুধের বাচ্চাটা সাথে আছে। পাশের বাড়িতে আগুন লেগেছে, যখন মানুষ আগুন বলে চিৎকার দেয়, তখন অন্য অন্য মানুষরা দৌড়ায়া যায় খালি হাতে। যে যেখান থেকে সেখান থেকে দৌড় মেরেছে। আপনার মা, আপনার স্ত্রী ভাত পাকাচ্ছিল, তখন পাশে দুধের বাচ্চাটা শুয়ে আছে, আগুনের চিৎকার তার কানেও পৌঁছেছে, সেও দৌড় মেরেছে। দৌড় মারার সময় দুধের বাচ্চা রেখে যাবে নাকি সাথে নিয়ে যায়? ঠিক না বে ঠিক? কথা কি বুঝে আসে? ছোট বাচ্চাটাকে রেখে এক কদমও দেবে না। ওদের আগুন দেখতে গেলে আমার বাচ্চা নিয়ে আবার নিচে পড়ে যায়, ঠিক না বে ঠিক? চোখের উপরে শুয়ে আছে, যদি নিচে পড়ে যায়, মা তার বুকের বাচ্চাকে রেখে কোথাও যায় না। দুধের বাচ্চাকে যেমন আঁকড়িয়ে থাকে, ভুলে থাকে না, সব সময় মনে থাকে। তাই যখন খাটের উপরে বাচ্চা শোয়াইয়া মা পাক ঘরে যায়, তখন বারবার কান খাড়া করে শোনে আমার বাচ্চা কাঁদে কিনা, ঠিক না বেঠি? আমার আল্লাহ বলেন, যখন প্রথম ধাক্কা আমি দেব, তখন যত মায়ের কোলে শিশু ছিল, ওই মা গুলো এতটা ভয় পাবে, জীবনে কোনোদিন সন্তানের কথা আর মনে থাকবে না, পুরাই ভুলে যাবে, তার মনেই হবে না সন্তান ছিল। এবং মানুষ সহ তাম দুনিয়ার যত প্রাণীর পেটে বাচ্চা থাকবে, গর্ভবতী থাকবে, প্রথম ধাক্কার সাথে সাথে সমস্ত গর্ভবতীর পেটের বাচ্চা জমিনে পড়ে যাবে। এবং সবগুলা মানুষ মাতালের মতো পাগলামি করতে থাকবে। অথচ তারা কেউ মদ খাইয়া মাতাল হয় নাই, বরং সব মাতালের মতো প্রলাপ বকবে। মাতাল যখন কথা কয় সে বুঝে তো কি কইতাছে? ঠিক তাম দুনিয়ার মানুষগুলো পাগল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পাগল হয়ে যাবে তার ভয়াবহতা বলতেছেন আরেক আয়াতে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। পাগল কেন হবে না শোনো, এমন ধাক্কা আমি জমিনকে দেব, ওই ধাক্কার দিন যত যুবক দুনিয়ায় থাকবে, প্রথম ধাক্কার সাথে সাথে সবগুলা যুবক বুড়া হয়ে যাবে। ইয়াজআলুল বিলদানা শিবা, সব যুবক বুড়া হয়ে যাবে। শুধু যুবক না, বিলদান মানে ছোট বাচ্চা, ছোট বাচ্চাও বুড়া হয়ে যাবে, মাথার চুলগুলা পেকে যাবে সাথে সাথে। লা ইয়াসআলু হামিমুন হামিমা। আরেক আয়াতে আল্লাহ বলেন তারা কথা বলবে। কি কথা বলবে? সূরা জিলজালে বলতেছেন, ওয়াকালাল ইনসানু মা লাহা। তারা দেখবে জমিন ঘুরতেছে, প্রচন্ড আকারে কাঁপতেছে,
জমিনের পেটের সম্পদ বের হয়ে যাচ্ছে, মায়ের পেটের বাচ্চা বের হয়ে গেছে, মানুষ এদিক সেদিক এলোপাতাড়ি দৌড়াচ্ছে। ওয়ায়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, কোরআন শরীফ আছে না নাই? মানুষ সেদিন কীট পতঙ্গের মতো পাগল হয়ে দৌড়াবে। কিয়ামতের মাঠের মানুষগুলো প্রথম যখন দুনিয়ায় থাকবে তখন তারা কিয়ামতের ধাক্কায় এরকম পাগলের মতো দৌড়াবে। তারা বলবে দুনিয়ার কি হলো, দুনিয়ার কি হলো। তবে এই কি হলো বলে একজন আরেকজনকে প্রশ্ন করবে না, বরং লা ইয়াসআলু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধুকে সামনে পাবে, তাকেও জিজ্ঞাসা করার সুযোগ পাবে না। বরং মাতাল যেমন মাতলামি করে কথা বলে, তামাম দুনিয়ার সবগুলা মানুষ মাতাল হয়ে যাবে। এরকম চলতে থাকবে কিছুক্ষণ, বেশিক্ষণ না। আমার আল্লাহ বলেন ইসরাফিল সিংহা ফুৎকার করবে, ফুৎকার করার পরে আকাশ এবং জমিনে যারা আছে কেউ বাঁচবে না, বরং সব মরে যাবে। ইল্লা মান শা আল্লাহ, একমাত্র আল্লাহ যাকে চান তাকে বাঁচায়া রাখবেন। ওয়ানুফিখা ফিস-সূর ফাসা'iকা আই ফামাতা, এজন্য তার নাম নাক্কাতুস সাকে, মৃত্যুর ফুৎকার। কখন মারা যাবে? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ তাআলা এবার বলতেছেন যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহা ফুৎকার করবেন, ওই ফুৎকারের সাথে সাথে তামাম আকাশ ফেটে জমিনের দিকে উপর্য পড়ে পড়তে থাকবে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহলি ওয়া তাকুনুল জিবালু কাল ইহিন। আল্লাহ তাআলা বলেন আকাশের দিকে তাকাইলে তোমরা এখন শূন্যে দেখতে পাও নীলাভ কিছু দাঁড়িয়ে আছে, নীল আকাশ, কিন্তু তখন আর দেখবে না, বরং আকাশটা জমিনের দিকে পড়ে যাবে। শুধু আকাশ নয়, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, তখন সূর্য তারকারাজিগুলো একটার পর একটা জমিনের দিকে পড়বে। ওয়াইদাল জিবালু সুজ্জিরাত, এবং যে পাহাড়গুলো বসে আছেন তখন দেখতে পাবেন পাহাড় আর জায়গায় নাই। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, দুনিত তুলা যেমন ফু দিলে তুলা আকাশে উড়ে যায়, তখন দুনিয়ার এই বিশাল বড় বড় পাহাড়গুলো তুলার মতো আকাশে উঠবে। আকাশ ফেটে যাবে, তারকারাজি পড়তে থাকবে। এখানে শেষ নয়, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, শুধু তারকা পড়বে না, আকাশ ফাটবে না, বরং আমার আল্লাহ বলেন ওই ধাক্কার সময় তখন সমুদ্রের তলদেশ গুলাও ফেটে যাবে। সমুদ্রের তলদেশ ফাটলে যে কি হবে সেটা আমরা কিছুদিন আগে টের পাইছি। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের পাশে একটা ধাক্কা লেগেছিল যেটার নাম সুনামি। কোথায় সে ইন্দোনেশিয়া? ওই বালি দ্বীপের ধাক্কা শ্রীলঙ্কা এফেক্টেড হয়েছে, ভারত এফেক্টেড হয়েছে, এবং বাংলাদেশের নদী এবং কুয়ার পানিও মাটিতে উঠে গেছে। ঠিক না বেঠিক? কোথায়? ইন্দোনেশিয়া, তাও সমুদ্রের বহু দূরে, বালিদ্বীপ থেকে কয়েকশো মাইল দূরে, 4-5 হাজার ফিট মাটির নিচ, ছোট্ট একটু ফাটল দেখা দিচ্ছে ধাক্কাতে। আর আমার আল্লাহ বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, বিহার হলো বাহরুনের জমা, বহু বচন, বাংলা অর্থ হলো সবগুলা সমুদ্রের তলদেশ ফেটে যাবে। অন্য আয়াতে আমার আল্লাহ বলেছেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সূরা তাকবীরে বলেছেন সুজ্জিরাত, সূরা ইনফিতারে বলেছেন ফুজ্জিরাত। সুজ্জিরাত শব্দের অর্থ হলো শুধু তলদেশ ফাটাবো না, বরং সব সমুদ্রের মাঝে আমি আল্লাহ আগুন লাগাইয়া দেব। তাসজির শব্দের অর্থ আগুন লাগাইয়া দেয়া, সমুদ্রে আগুন লাগিয়ে দেওয়া হবে, আকাশ থেকে তারকা পড়বে। সবাই জানেন সূর্য হলো দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে যার অবস্থান। বিজ্ঞান বলেছে সূর্যের কাছাকাছি মানুষ এখনো যেতে পারে না, যদি যায় তাহলে জোরে পুরে ছারখার হয়ে যাবে, ছাই হয়ে যাবে। বিজ্ঞান বলেছে সূর্যের যে কক্ষপথ, ওই কক্ষপথ থেকে যদি সূর্য সামান্য কিছু নিচে নেমে যেত, তাহলে সূর্যের উজ্জ্বল জ্যোতির কারণে, সূর্যের আলোকের কারণে তামাম দুনিয়া সবটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। সূর্য তার কক্ষপথ থেকে একটুকু উপর উঠে যেত, তাহলে তামাম দুনিয়া বরফ আচ্ছাদিত হয়ে যেত।
আল্লাহ সূর্যকে আপনাদের খাদেম বানায় রেখেছেন। সূর্য তার কক্ষপথ থেকে উপরে ওঠে না, নিচেও নামে না। সুবহানাল্লাহ বলতে মন চায় না? কোরআনে কারীম আল্লাহ বলেছেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নাই চাঁদের কাছে যাবে, দিনের ক্ষমতা রাত্রির আগে যাবে, বরং সকলেই আল্লাহর দেয়া নির্ধারিত পথে চলছে। বরং সুবহানাল্লাহ। সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সামান্য নিচে নামলেই তামাম দুনিয়া জ্বলে যাবে। আর আল্লাহ তাআলা বলেন সূর্য শুধু নয়, বরং সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় এমন নক্ষত্র আকাশে আছে যেগুলার আলো পৃথিবীর বয়স 1500 কোটি বছর। বিজ্ঞানের ধারণা ওই 1500 কোটি বছরও আলো এখনো পৌঁছে নাই। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দুনিয়ায় আলো আসছে, এখনো আলো আসে নাই। এত দূরে তার অবস্থান। এক এক তারকা সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড়। শুধু সূর্য নয়, সেগুলোও দুনিয়ার উপরে পড়বে। ওই সূর্য একটা পড়লে চলতো, পড়াও লাগতো না। দুনিয়ার কাছাকাছি আসলেই দুনিয়াটা তামা হয়ে যেত, জ্বলে পুরে সারকার হয়ে যেত। কিন্তু আল্লাহ কোরআনে কারীমে বলেছেন কাওয়াকিবুন তাসারাত। কাওয়াকিব শব্দটা কাওকাবুনের জমা। কাওকাবুন মানে একটা তারকা, কাওয়াকিব মানে অসংখ্য তারকা। সবগুলো তারকারা যে দুনিয়ার দিকে পড়তে থাকবে ছিটকে ছিটকে। আগুন পড়বে, সূর্য তো আগুন, তারকাগুলো আগুন, আবার জমিনেও আগুন। কারণ সব সাগরে আগুন আর আগুন, সমুদ্রে আগুন, আপনার কুয়ায় আগুন, পুকুরে আগুন, যেখানে পানি সেখানে আগুন। এবং আকাশ থেকে পড়বে তারকা সূর্য আগুন। এখন আপনারাই বলুন, এই আগুনের মাঝখানে কোন জীব বেঁচে থাকতে পারে নাকি? দ্বিতীয় ফুৎকারের পরে এটা ঘটবে। তাই তো আমার আল্লাহ বলেন ফাসা'কা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা মান শাআল্লাহ। সব মরে যাবে, শুধুমাত্র আমার আল্লাহ যাকে বাঁচাইতে চান সে ছাড়া। তাহলে বোঝা গেল আল্লাহ কিছু বাঁচাইয়া রাখবেন। এই আয়াতের তাফসিরে পাওয়া যায় বেঁচে থাকবে শুধুমাত্র আরশ বহনকারী ফেরেশতারা এবং 4 জন বুজুর্গ বড় বড় ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ এবং জমিনকে মেসাকার করে দিলেন। দুনিয়ার কেউ বেঁচে নাই। আজরাইলকে ডাকবেন, আজরাইল মালাকুল মউত। কে বেঁচে আছে যদিও আল্লাহ তাআলা জানেন। তখন আজরাইল বলবে খোদার বহনকারী ফেরেশতা এবং আমরা বড় বড় 4 জন ফেরেশতা, আর আপনি ছাড়া আকাশ এবং জমিনে আর কেউ নাই, সব মরে গেছে। আল্লাহ তাআলা বলবেন যাও আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করো। আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করা হবে। আল্লাহ তাআলা বলবেন কারা বেঁচে আছে, যদিও তিনি ভালো করে জানেন কারা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলার পর আজরাইল বলবে এখন আমরা 4 জন ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবেন যাও মিকাইলের জান কবজ করো, তিনি তাই করবেন। ইসরাফিলের জান কবজ করো, তাই করবেন। যাও জিবরিলের জান কবজ করো, তাই করবেন। আল্লাহ তাআলা ডেকে বলবেন ও মালাকুল মউত, আর কে বেঁচে আছে বলো, যদিও তিনি ভালোই জানেন। আজরাইল বলবে আল্লাহ আপনি এবং আমি ছাড়া আকাশ আর জমিনে কেউ নাই। আল্লাহ তখন সাথে সাথে বলবেন মুতিয়া মালাকাল মাউত, হে আজরাইল তুমিও মরে যাও। সাথে সাথে আজরাইল মরে যাবে। আকাশ এবং জমিন আল্লাহ ছাড়া আর কেউ নাই। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। কোরআনে কারীম আল্লাহ বলেছেন কেউ নাই, কেউ থাকবে না, একমাত্র আল্লাহ। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পারেন না একটা সূরা রহমানে আল্লাহ বলেছেন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমার প্রভু ছাড়া আর কেউ নাই। নিথর দুনিয়া, নিস্তব্ধ দুনিয়া চলতে থাকবে 40 বছর পর্যন্ত। কেউ নাই, দুনিয়া শূন্য, এক আল্লাহ ছাড়া কেউ নাই।
এরকম করে দুনিয়া চলতে থাকবে 40 বছর পর্যন্ত শূন্য দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে তখন প্রশ্ন করবেন। হাদিস আছে ইয়াকবিজুল্লাহুল আরদা ওয়া ইয়াদবিস সামাওয়াত বিয়ামিনিহি ফায়াকুলু আনাল মালিক ইয়া দুনিয়া আইনা মুলুকুক ইয়া দুনিয়া আইনা আশজারুক ইয়া দুনিয়া আইনা আনহারুক ইয়া দুনিয়া আইনা জিবালুক। কোরআনে কারীম আল্লাহ বলেছেন, তিনি বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ আকাশ এবং জমিনটাকে হাতের মুঠে নিয়ে যাবেন। ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াদবিস সামাওয়াত বিয়ামিনিহি, জমিনকে গুটায়ে হাতে নেবেন, আকাশকে ডান হাতে ধরবেন। ইয়াওমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিন্নি লিল কুতুব। কোরআন শরীফ আল্লাহ বলেছেন, বইয়ের একটা পাতা যেমন আরেক পাতার উপরে থাকে, আমি সেই দিন আকাশটাকে এরকম ভাঁজ করে ফেলবো। পরে আল্লাহ এবার প্রশ্ন করবেন, দুনিয়া কোথায় তোমার নেতারা, কোথায় তোমার মালিকেরা? আনাল মালিক আইনা মুলুকুক, হে দুনিয়া তোমার মালিক রাজকে কোথায়? আমি তো মালিক। শুরুটা হয়েছে কি দিয়া? খেয়াল করেন, তৃতীয় পর্ব এখন শুরু হবে, ভূমিকা চলছে। সেটাই তো মূল কিয়ামত, যেখানে আমরা হাজির হব। রিমোট কন্ট্রোল কার হাতে? সব কন্ট্রোল করতেছে। এই জন্য আল্লাহ তাআলা প্রথম প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম। কোরআনে কারীমের আয়াত আর হাদিসে আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়াকে লক্ষ্য করে, ইয়া দুনিয়া কোথায় তোমার মালিকগুলো? মালিক মালিক কেন আসলো? কারণ যেহেতু আমরা বেশি আমার আমার বলি, তাই আল্লাহ তাআলা বলবেন আসল টাকার। শোনো, আছে না কিছু মানুষ কয় বাড়ি কার, কয় আমার, গাড়ি কার, আমার, এই টাকার আমার, সেই টাকার আমার, আর অনেকে আমার করতে করতেই তো বলে দেশটাই আমার আর আমার বাবার। মানে যা তাই করে, যাকে চাই জেলখানা, যাকে চাই রিমান্ডে, যাকে চাই ডান্ডা বেরি, যাকে চাই বাঁচাবো, যাকে চাই মেরে ফেলবো। এটা ছিল ফেরাউন এবং নমরুদের স্বভাব, ঠিক না বেটে? অন্যায় করা লাগে না, জোরে কাজ দিছেন কেন, এটাই দোষ। এই জন্য এখন দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে জঙ্গি বলে, আলেম দেখলে রাজাকার বলে, যারা দাড়ি টুপি দেখলেই রাজাকার বলে। আমি বলি কিয়ামতের মাঠে তারা রাসূলকে দেখলো তাই মনে করবে। আল্লাহ নবী দাড়ি আছে না নাই? টুপি আছে না নাই? পাঞ্জাবি আছে না নাই? তাহলে আলেম দাড়িওয়ালা টুপিওয়ালা রাজাকার হলে কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলকে দেখলে তোর মতো লানতওয়ালা লোক রাজাকার মনে করবি। আর যারা দাড়িওয়ালা দেখলে বুকে টেনে নেয়, টুপিওয়ালা দেখলে সালাম দেয়, পাঞ্জাবি দেখলে আপন লোক মনে করে, তারা কিয়ামতের মাঠে আল্লাহর হাবিবকে আপন মনে করবে, ঠিক না বেঠিক? বান্দাগান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার 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 বলার কারণে আমি মালিক, আমি মালিক, তাই তিনি কিয়ামতের দিন বলবেন কোথায় মালিকরা, কোথায় সেদিন? হে দুনিয়া তোমার গাছগুলো কোথায়? হে দুনিয়া তোমার পাহাড়গুলো কোথায়? হে দুনিয়া তোমার নদী নালাগুলো কোথায়? কোনো আওয়াজ নাই, আওয়াজ দেওয়ার মতো কেউ তো নাই। এক পর্যায়ে আল্লাহ তাআলা নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে মালিকানা শুধুমাত্র এক আল্লাহর, যে আল্লাহর নাম হবে কাহ্হার। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার করো। তৃতীয় নাম্বার ফুৎকার, এটার নাম নাফকাতুল কিয়াম। ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। অতঃপর সিংহে আরেকটা ফুৎকার দেয়া হবে, তখন তোমরা সবাই কবর থেকে উঠে দাঁড়াবে। মূল কিয়ামত বলতে আমরা যেটা বুঝি সেটা এখন শুরু। সব মানুষ দাঁড়াবে, সব মানুষ দাঁড়াইতে বাধ্য হবে। কবর থেকে মানুষ উঠবে, কোথায় যাবে? যাওয়ার একটি গন্তব্য আছে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা।
আল্লাহ তাআলা সূরা নাবাতে বলেন সেই দিন সিংহা ফুৎকার করা হবে, তখন তোমরা সবাই দলে দলে আসবে, দলে দলে আসবে। কোথায় আসবে? একটা জায়গা আছে না নাই? ওই জায়গার নাম হচ্ছে মাহশার তথা হাসরের মাঠ। মানুষ হাসরের মাঠে রওনা হবে, কবর থেকে উঠে দাঁড়াবে। এখন কবর থেকে উঠে যারা দাঁড়াবে তারা রওনা দেবে তিন ভাবে। قال النبي صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة ثلاثة أصناف صنفا مشاة وصنفا ركبانا وصنفا على وجوههم فقيل يا رسول الله كيف يمشون على وجوههم فقال إن الذي أمشاهم على أقدامهم قادر أن يمشيهم على وجوههم سبحان الله আল্লাহর হাবিব বলতেছেন কিয়ামতের মাঠে মানুষগুলো রওনা দেবে তিন দলে বিভক্ত হয়ে। এক দল যাবে হেঁটে হেঁটে, আরেক দল যাবে বাহনে চড়ে। সুবহানাল্লাহ। ওয়াসিনফান আলা উজুহিহিম, আরেক দল হাঁটবেও না চড়বেও না, বরং আল্লাহ তাআলা তাদেরকে তাদের চেহারার উপরে ভর করাইয়া পাটাকে আকাশের দিকে তুলে তুলে হাঁটাবেন। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ামশুনা আলা উজুহিহিম, হুজুর চেহারার উপরে আবার মানুষ কিভাবে হাঁটবে? আল্লাহর হাবিব বলতেছেন ইন্নাল্লাযী আমশাহুম আলা আকদামিহিম কাদিরুন আলা আন ইউমশিয়াহুম আলা উজুহিহিম, নিশ্চয় যে আল্লাহ মানুষকে দুনিয়াতে পায়ের উপরে হাঁটার মতো ক্ষমতা দিয়েছেন, পায়ের উপরে হাঁটাচ্ছেন, তিনি কিয়ামতের দিন চেহারার উপরে হাঁটানোর ক্ষমতাও তার আছে। ওই লোকগুলো হাসরের মাঠে যাবে, পা উপরের দিকে থাকবে, তারা চেহারার উপর দিয়ে হাঁটতে থাকবে। নাউজুবিল্লাহ মিন যালিক। হাসরের মাঠে যখন রওনা দেবে তখন মানুষের অবস্থা কি হবে? আল্লাহর হাবিব বলতেছেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান ওয়া উরাতান ওয়া গুরলাব কিলা ইয়া রাসূলুল্লাহ আর-রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন ফাকালা ইয়া আয়েশা الأمر وشد من أن ينظر بعضهم إلى بعض। মা আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাসরের মাঠে মানুষ যখন হাজির হবে তখন কারো গায়ে জামা কাপড় থাকবে না, কারো পায়ে জুতা থাকবে না, খালি পায়ে খালি গায়ে তারা হাসরের মাঠের দিকে হাজির হতে থাকবে, যেতে থাকবে। মা আয়েশা বলেন হুজুর পুরুষ মহিলা সবাই নাকি? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, কারো গায়ে জামা কাপড় নাই, সবাই উলঙ্গ। ইয়া রাসূলুল্লাহ, বড় লজ্জার কথা, একজন আরেকজনের দিকে তাকায়া থাকবে। আল্লাহ রাসূল বলেন আয়েশা রে, হাসরের মাঠে তো কঠিন জায়গা, কার গায়ে জামা আছে নিজেরই খবর নাই, অন্যের দিকে তাকাবে কখন? নিজেরই হুঁশ থাকবে না, অন্যের দিকে কখন তাকাবে? মানুষজন হাসরের মাঠের দিকে তিন ভাবে কাপড়বিহীন, খতনাবিহীন, জুতাবিহীন দৌড়াবে। দৌড়াইতে দৌড়াইতে মাশারে যাবে, হাসরের মাঠে যাবে। হাসরের মাঠে তারা এখন ঢুকবে। হাসরের মাঠ আল্লাহ তাআলা আগ থেকে প্রস্তুত করে রাখবেন। قال النبي صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء أقراء كفرسة النقي ليس فيها علم لأحد। আমার রাসূল বলেন হাসরের মাঠটাকে আল্লাহ তাআলা প্রস্তুত করবেন, সেটার কালার হবে সাদা এবং লালিমা মিশানো, এর মানে তামাটে কালার। সাদা এবং লাল রং দুইটা এক জায়গায় মিশাইলে তামার কালার হয়। অর্থাৎ হাসরের মাঠটাকে আল্লাহ তাআলা তামা দিয়ে বানাবেন, তামা দিয়ে বানায়া হাসরের মাঠ প্রস্তুত রাখবেন। কাফুরসাতিন নাকিয়ে, সেটা থাকবে মথিত আটার মতো। মথিত আটা বোঝেন তো? মহিলারা আটা খামির যখন বানায় তখন তার মাঝে কি উঁচু নিচু থাকে, একবারে লেভেল থাকবে। আল্লাহর হাবিব বলেন ওই হাসরের মাঠে কোনো চিহ্ন থাকবে না, কোনো গাছ থাকবে না, নদী থাকবে না, পাহাড় থাকবে না, বরং সব তামার সমান থাকবে, তামার তৈরি। তিনটা প্রশ্ন এখানে আসবে, কেন তামার তৈরি? আরেকটা প্রশ্ন থাকবে, কেন জুতা নাই? আরেকটা প্রশ্ন, কেন কাপড় নাই? বন্ধুগণ, কারণ এবার শুনুন। قال النبي صلى الله عليه وسلم
তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি কামিকদারি মিলিন। হাসরের মাঠে যখন মানুষ ঢুকবে, ঢোকার পরে সে দেখতে পাবে সূর্যটা তার মাথার উপরে সুরমাদানির শলাকার দূরত্বে অবস্থান করছে। সুরমাদানির শলাকা কত লম্বা হয়? 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি লম্বা। আল্লাহু আকবার। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ যখন দেয়, চৈত্রের দুপুরে ছাতা ছাড়া বের হওয়া যায় না। সূর্য মাত্র সুরমাদানির শলাকার দূরত্ব অবস্থান করছে। ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা হাকবাইহি ওয়া মিনহুম মান ইলজিমুল আরাকু ইলজামা। মুসলিম শরীফের বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব বলেন, যখন তারা হাসরের মাঠে ঢুকে দাঁড়াবে, ঢোকার সাথে সাথে মানুষগুলার দেহ থেকে গাম বের হতে শুরু করে দেবে। গাম বের হতে হতে কারো টাকনু গিরা পর্যন্ত ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো মাজা পর্যন্ত ডুবে যাবে, কারো মাথা পার হয়ে যাবে। লোকগুলো ঘামের সাগরের মাঝে হাবুডুবু খেতে থাকবে। জুতা পায়ে নাই বন্ধু, আপনি তখন তামার মাঝে পা রাখবেন। তামা হলো এমন একটি পদার্থের নাম যার পরিবাহী ক্ষমতা দুনিয়ার সব পদার্থের চেয়ে বেশি। তামার পরিবাহী ক্ষমতা সবচেয়ে বেশি, তাই তামা ব্যবহার করা হয়। আল্লাহ তাআলা ওই তামার স্রষ্টা, তিনি ভালো করে জানেন হাসরের মাঠ কেমন করা দরকার, তাই তামা বানাবেন। যখনই মানুষগুলো হাসরের মাঠে যাবে, আল্লাহ যখন সূর্যকে অন করে দেবেন, সূর্যকে সুইচ অন করার সাথে সাথে সূর্যের আলো বের হবে। সূর্যের আলো যখন তামার পিঠে লাগবে, 1 সেকেন্ডের ভিতরে মাটির নিচ পর্যন্ত চলে যাবে। তামাম হাসরের মাঠটা গরম হয়ে উত্তপ্ত হয়ে জাহান্নামের আগুনের মতো হয়ে যাবে। পায়ে জুতা নাই, সুতরাং আপনাকে দাঁড়িয়ে থাকা ছাড়া উপায় নাই। এখন বন্ধু গায়ে তো কাপড় নাই। পথিক যখন চৈত্রের দুপুরে বাড়ি থেকে বের হয়ে কোথাও যাত্রা করে রওনা দেয়, প্রচন্ড গরম যখন লাগে, সূর্যের তাপ সইতে পারে না, তখন আমরা দেখি গায়ের জামা খুলে মাথায় দেন। এরকম গায়ের জামাটা খুলে মাথাটার মাঝে দিতেছে। সূর্য যখন মাত্র আপনার 1.5 ইঞ্চি 2 ইঞ্চি উপর থেকে তাপ দেবে, তখন গায়ে জামা নাই যে খুলে মাথায় দেবে। দেহের চামড়া পুড়ে যাবে, মাথার মগজ টকবক করতে থাকবে। শুধুমাত্র এখানে নয় বন্ধু আমার, যেই ঘর্মাক্ত অবস্থায় থাকবেন, যে গাম থাকবে, ওই গামের এগুলা পানি নয়, বরং গামটা জাহান্নামের আগুন হয়ে যাবে। কিভাবে হবে? দুনিয়ার আগুনে পানি গরম হয় না? হয়। আপনি যখন 5 লিটার পানি একটা পেয়ালার মাঝে বসাইয়া, একটা পাতিলে বসাইয়া আপনি যখন চুলার উপরে দেবেন, আধা ঘন্টা পরে ফুটন্ত পানি এরকম করে টকবক করবে। আগুন আপনার পানিটাকে গরম করে ফেলেছে। এখন বন্ধু আপনি বলুন তো, ওই আগুনটাকে নিচে রেখে ওই যদি পাতিলটাকে আপনি 40 হাত উপরে বাঁশের মাঝে বসাইয়া দেন, 30 হাত উপরে বসাইয়া দেন, 30 হাত উপরে 20 লিটার পানি পাতিলে বসানো, 30 হাত নিচে আগুন জ্বলতেছে, পানিটা গরম হবে তো? দুনিয়ার আগুন পানি গরম করতে পারে, কাছে থাকলে, একটু উপরে গেলে আগুনের ক্ষমতা নাই। অথচ সূর্যের আগুন 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দিয়া চৈত্র মাসে আমাদের পুকুরের পানিটারও গরম করে দেয়। 9,30,00,000 মাইল দূর থেকে যে সূর্য তাপ দিলে দুনিয়ার পানি গরম হয়ে যায়, আপনার ঘামের মাঝে, আমার ঘামের মাঝে সূর্য যখন মাত্র মাথার উপর থেকে তাপ দেবে, তখন ঘামটা টকবগে ফুটন্ত পানি হয়ে যাবে। ওই গরম পানিতে থাকা লাগবে, জুতাও নাই, কাপড়ও নাই, মাথার উপরে ছাতা নাই,
আবার ফুটন্ত গরম পানি কয়দিন থাকা লাগবে? কোরআনে কারিমে আমার আল্লাহ বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানাহ। আল্লাহু আকবার বলেন ভাইরা। আবার আমার আল্লাহ বলেন সেই দিনটা হবে 50,000 বছর লম্বা। একটা সেকেন্ডের জন্য সূর্যের আলো নিষ্প্রভ হবে না, সূর্য তাপ দিতেই থাকবে 50,000 বছর। আল্লাহু আকবার। এই 50,000 বছর বলতে আপনি কি বুঝলেন? 24 ঘন্টা একদিন, 30 দিনে এক মাস, 12 মাসে এক বছর। এটা নাকি? না বন্ধু, না। কোরআনে কারিমের অন্য জায়গায় আমার আল্লাহ বলেন, ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। তোমাদের 1000 বছর আল্লাহর একদিন। এই কঠিন সময় হাসরের মাঠে অবস্থান করতে হবে, মানুষ অবস্থান করতে বাধ্য। রাসূলুল্লাহ আলাইহিস সালামের সাহাবায়ে কেরাম যখন শুনলেন 50,000 বছর থাকতে হবে হাসরের মাঠে কঠিন অবস্থায়, তারা বেহুশ হওয়ার অবস্থা, পাগলের মতো হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন চিন্তায়। একজন সাহাবী আসলেন, দৌড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ মা তুলু যালিকাল ইয়াউম। হুজুর 50,000 বছর লম্বা, সেই দিনটা কত বড়, কিভাবে থাকবো? পাগলের মতো হয়ে গেলেন শুনে। রাসূলুল্লাহ আলাইহিস সালাম তখন ওই সাহাবীকে সান্ত্বনা দিলেন, সান্ত্বনা দিয়ে বললেন, টেনশন করো না, ওয়াল্লাযী নাফসি বিয়াদিক, কসম করছি সে আল্লাহ, যে আল্লাহর হাতে আমার প্রাণ, ইন্নাহু লা ইউখাফফাফু আলাল মুমিন হাত্তা ইয়াকুনা হুয়ান আলাইহি মিনাস সালাতিল মাকতুবা। যে ব্যক্তি মুমিন হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে, আল্লাহর প্রিয় বান্দা, জান্নাতি বান্দা, মুমিন বান্দার কাছে 50,000 বছর লম্বা দিন মনে হবে এক ওয়াক্ত নামাজের সময়। এক ওয়াক্ত ফরজ নামাজ 3 রাকাত, মাগরিব ফরজ হলে 2 রাকাত ফজরের নামাজ। 2 রাকাত নামাজ পড়তে কয় মিনিট লাগে? 5-6 মিনিট। 50,000 বছর কত লম্বা, আর মুমিনের কাছে 5 মিনিট। আবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা যারা আজকে আলোচনায় এসেছি, তোমার সবগুলা গোলাম এবং তোমার এই বান্দিগুলাকে কিয়ামতের দিন মুমিনদের কাতারে শামিল করে দিয়া বলেন আমিন। আল্লাহর করুণা ছাড়া উপায় নাই। হাসরের মাঠ চলতে থাকবে, মানুষ বড় কষ্টে পড়ে যাবে। قال النبي صلى الله عليه وسلم إذا كان يوم القيامة ماج الناس بعضهم إلى بعض فيأتون آدم فيقولون أنت أبونا فاشفع لنا إلى ربك فيقول لست لها। আল্লাহর হাবিব বলেন, হাসরের মাঠের মানুষগুলো উঠাছুটি করতে করতে এক পর্যায়ে তারা আদম আলাইহিস সালামের কাছে দৌড়াইয়া যাবে। দৌড়াইয়া গিয়ে বলবে, বাবা আদম, আপনি আমাদের পিতা, কঠিন হাসরের মাঠের অবস্থা আর সহ্য হচ্ছে না, মেহেরবানি করে আল্লাহকে বলুন তিনি যেন হিসাব নিকাশ শুরু করে দেন। সময় যাচ্ছে, সময় যাবে, হিসাব নিকাশ শুরু হচ্ছে না, সহ্য হচ্ছে না শাস্তি। তাই মানুষ বলবে হিসাব হয়ে যাক, এরপরে জাহান্নামে গেলে যাব, জান্নাতে গেলে মাপ পেয়ে যাব, কিন্তু হাসরের মাঠে আর ভালো লাগে না। রিমান্ডের আসামির যে অবস্থা, সে পুলিশকে বারবার জিজ্ঞাসা করে রিমান্ডটা শেষ করবে, যদিও সে জানে রিমান্ডের পরে জেলখানা। এরপর আপাতত মুক্তি চাই, ঠিক না বেঠিক? জাহান্নাম কি এটার চেয়ে সহজ না আরো কঠিন? কিন্তু ওরা তো মনে করবে নদীর পার বলে সারিয়া নিঃশ্বাস, ওই পারে সব সুখ আমার বিশ্বাস। আদম আলাইহিস সালামের কাছে যাবেন, আদম আলাইহিস সালাম বলবে, ও আমার সন্তানেরা, তোমরা আমার কাছে আসছো, আমি আল্লাহকে বলবো হিসাব শুরু করুন, কিন্তু বলতে পারবো না, কারণ আমার বড় ভয় হয়। আজকে আল্লাহর নাম হলো কাহ্হার। এই জন্য তিনি যদি বলে বসেন, আদম হিসাব শুরু করার জন্য তুমি প্রস্তাব করলা, তুমি হিসাব দাও, বলেছিলাম গাছের কাছে যেও না, কেন গিয়েছিলে? মনে আছে না? ফালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন।
আদম হিসাব দিয়া যাও, আল্লাহ যদি আমাকে ধরে আমার তো উপায় নাই, তাই আমি পারবো না। আলাইকুম বিইব্রাহিম ফাইন্নাহু খলিলুর রহমান, বরং তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, তিনি আল্লাহর দোস্ত। লোকজন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, যাওয়ার পরে তিনি বলবেন আমিও পারবো না, তিনি ওজর পেশ করবেন। তখন তিনি বলবেন আলাইকুম বি মুসা ফাইন্নাহু কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাম কাছে যাও, তিনি আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর প্রিয় ভাজন, তিনি হয়তো বলবেন। মুসা আলাইহিস সালামের কাছে যাবেন, মুসা আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, আমিও পারবো না, তিনি ওজর পেশ করবেন, ওজরটা কি সেটাও বলবেন। বলার পরে এবার তিনি বলবেন বরং তোমরা আলাইকুম বিঈসা ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি আল্লাহর কালেমা, আল্লাহর রূহ তাকে বলা হয়, আল্লাহর প্রিয় ভাজন, হয়তো তিনি বলবেন, আমি পারবো না। টেনশন, প্রত্যেক নবী অস্থির, দারুণ টেনশন করছেন। ফায়াতুনা ঈসা আলাইহিস সালাম, তারা ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও বলবেন আমিও পারবো না, বরং তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। আল্লাহর হাবিব বলেন ফায়াতুনি ফাকুলু আনা লাহাব, তারা দৌড়ায় আমার কাছে আসবে, এসে আমাকে বলবে হুজুর মেহেরবানি করে আল্লাহকে বলুন তিনি যেন হিসাব নিকাশ শুরু করে দেন। আমি তখন বলবো ঠিক জায়গায় এসেছো, আজকে আমি আল্লাহকে বলার সাহস রাখি, আমি পারবো আজকে এটা বলতে। ফাস্তাজিনু আলা রাব্বিক, আল্লাহর হাবিব বলেন এটা বলার পর আমি আল্লাহর কাছে অনুমতি চাইব। কি চাইবে? কথা বলার অনুমতি চাইবে। অনুমতি ছাড়া আল্লাহর নবীও কথা বলার সাহস করবেন না। আয়াতুল কুরসিতে বারবার তেলাওয়াত করে থাকেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, পড়েন না এটা? কে আছো সেই দিন আল্লাহর অনুমতি ছাড়া কথা বলবে, সুপারিশ করবে? কেউ নাই। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান অনুমতি না দিলে কেউ না। যেখানে নবীরা বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহর হাবিব অনুমতি ছাড়া কথা বলবেন না, সেখানে বাংলাদেশে কিছু পীর সাহেবের মুরিদ আছে যারা নামাজ কালাম লাগে না বলে আমাদের পীর সাহেব আছে, আছে না নাই? তারা নামাজ কালামও ঠিকঠাক করে পড়ে না। ভণ্ড পীর, ভণ্ড পীরের মুরিদ, তারা দোতারা বাজায় আর বলে আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার টুনটুনা টুনটুন। শুনছেন না দোতারা বাজা? কয় আছে আমার মুক্তার, আছে ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে যখন আল্লাহ হবেন হাকিম, তখন আমাদের ব্যারিস্টাররা নাকি পার কইরা দেবে। নাউজুবিল্লাহ মিন যালিক। যেখানে আল্লাহর নবী বলে আমি অনুমতি চাইবো, আদম হযরত মূসা ঈসার মতো নবী বলে আমার পক্ষে সম্ভব না ইয়া নাফসি ইয়া নাফসি, সেখানে তোমার পীর সাহেবকে টর্চ লাইট দিয়েও খুঁজে পাইবা না। সূরা আনফিতারের শেষ দিকের আয়াত নাযিল হলো ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। নাজিল হয়ে গেল, বাংলা অর্থ হলো সেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, সেদিন আদেশ একমাত্র আল্লাহর। আল্লাহর হাবিব আয়াত নাজিল হওয়ার পর অস্থির হয়ে বাড়িতে গেলেন, ধরে ধরে ডাকলেন ফাতেমা, হাসান, হুসাইন, আলী তোমরা কোথায়? ধরে আস। সবাই ধরে আসলেন। আব্বা জান কি হয়েছে? নানা কি হয়েছে বলুন। আল্লাহর হাবিব বলে আমার আল্লাহ তাআলা আজকে আমার উপর কোরআনের আয়াত নাজিল করেছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। সুতরাং আমল করো, আমল করো, আমল করো। ও ফাতেমা, নবীর মেয়ে মনে করে বসে থাকিও না, আমল করো, আমল করো, কারণ কিয়ামতের দিন তোমার আমল দিয়ে তুমি নাজাত পেতে হবে। নবীর মেয়ে ভরসা কইরা নামাজ কালাম না পড়লে চলবে? বসে থাকিও না। আলী
নবীর জামায় বসে থাকিও না, হাসান হুসাইন নবীর নাতি বসে থাকিও না, আমল করো, আমল করো। কারণ তোমরা আমল করে আল্লাহর কাছাকাছি পৌঁছো, ধরায় পড়লে আমি থাকবো, কিন্তু পৌঁছতে না পড়লে কিভাবে হবে? অনেকে ভুল বোঝেন, রাসূলুল্লাহ আলাইহিস সালাম সুপারিশ করবেন, কথা সত্য, কিন্তু বন্ধু সেই সুপারিশ আল্লাহর নিয়ন্ত্রণে থাকবে। বুখারী শরীফে এসেছে, রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন, হাসরের মাঠে আমি হাউজে কাউসারের পাশে উপস্থিত, লোকজন আমার থেকে পেয়ালা নিয়ে পানি পান করছে, এই অবস্থায় একদল লোক আমার কাছে আসবে, এসে তারা বলবে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে পানি পান করান। তখন আমি তাদেরকে পানি পান করানোর জন্য উদ্যত হব। এই অবস্থায় ফাহালা বাইনি ওয়া বাইনাহুম, আমি পানি পান করাইতে চাইব, হঠাৎ করে দেখব পানি দেওয়ার আগে তাদের মাঝে আমার মাঝে একটা পর্দা পড়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। ফাকুলু উম্মতি উম্মতি, তখন আমি চিৎকার দিয়ে বলবো, আমার উম্মত, আমার উম্মত। ফায়ুকালু লাহু, তখন তাকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহাদাসু ফি দীনিক। ফেরেশতারা চিৎকার দিয়ে আল্লাহর হাবিবের কাছে এসে বলবেন, আপনি কাকে উম্মত বলছেন? আপনি জানেন না তারা আপনার বিদায়ের পরে ইসলামকে উলট পালট করে ফেলেছে, ইসলামের মাঝে বেদাত তৈরি করেছে, আপনার দ্বীনকে তারা কিছু মেনেছে, কিছু ছেড়েছে, তারা দ্বীন পরিপূর্ণ মানে নাই। আল্লাহ রাসূল বলেন, ফাকুলু, তখন আমি বলবো, সুহকান সুহকান, দূর হও, দূর হও। লা আযুদান্না ইয়াউমাল কিয়ামাতি আন হাউজি রিজালান কামা তুজাদু গরীবাতুম মিনাল ইবলি আনিল হাউজ। বুখারীতে আরেকটি riwayat আছে, আল্লাহর হাবিব বলছেন, ও আরবের মানুষ, পানির স্বল্পতার কারণে তোমাদের পানির মাঝে যদি অন্য কারো উট আইসা মুখ দেয়, তখন তুমি যেভাবে দৌড়াইয়া দাও, হাসরের মাঠে আমি কিছু ব্যক্তিকে পানি চাইলে দৌড়াইয়া দেব। এজন্য বন্ধু, রাসূলুল্লাহ আলাইহিস সালামের সুপারিশ পাওয়ার জন্য আপনাকে নিজের আমল দিয়ে আল্লাহর কাছাকাছি পৌঁছা লাগবে। এরপরেও মানুষ নিজের আমলে যখন মুক্তি পাবে না, তখন আল্লাহর নবী আপনার জন্য সুপারিশ করবেন। বন্ধুগণ, রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীর জন্য একটা দোয়া আছে। আল্লাহ ওয়াদা করেছেন, আপনার জীবনে একটা দোয়া আমি কবুল করব, এটা যখন মন চায় করেন। আল্লাহ রাসূল বলেন, ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, সকল নবী তার দোয়াটা দুনিয়ায় করেছে, কিন্তু আখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি, আমি অনেক বিপদে পড়েছি, কখনো ওই দোয়াটা করি নাই। রাসূল বলেন, আমি আমার দোয়াটা গোপন রেখে দিছি, কারণ কিয়ামতের দিন করব, আল্লাহ যেন আমার উম্মতরে ছাইরা দেয়। কিয়ামতের মাঠে বিচার শুরু হয়ে যাবে। ওই বিচার যখন আল্লাহ তাআলা শুরু করবেন, তখন বিচারটা মানে হিসাব দেয়া। আয়াত যখন পড়েছিলাম একবারে শুরুতে, তখন বলেছিলাম, ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, যে আমি তার আমলনামা তার গর্দান থেকে বের করে তার হাতে ধরাইয়া দেব। বন্ধুরা আমার, আমলনামা গর্দান থেকে খুলে আল্লাহ হাতে ধরাইয়া দেবেন। ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিন আমি সেটা তার জন্য বের করব। হাতে ধরানো হবে আমলনামা, দুই দিক থেকে আসবে, কারো ডান হাতে, কারো বাম হাতে, দেয়া হবে দুই ভাবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, কিছু লোকের ডান হাতে আল্লাহ তাআলা আমলনামা দেবেন, যাদের ডান হাতে আমলনামা দেবেন তাদের সহজ হিসাব নিয়ে আল্লাহ ছেড়ে দেবেন। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ মা হিসাবুল ইয়াসির? ক্বালা আন ইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজু আনহু, হিসাব তো হিসাবই ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব বলতে কি বোঝানো হয়? আল্লাহর হাবিব বললেন, সহজ হিসাব মানি যার ডান হাতে আমলনামা দেয়া হবে, ওই ব্যক্তির আমলনামার দিকে আল্লাহ তাআলা শুধু এক নজর তাকাবেন,
খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, বরং তাকাইয়াই বলবেন যা তোকে জান্নাত দিয়ে দিলাম। কারণ ফাইন্নাহু মান নুকিশা হালাকা, আল্লাহর হাবিব বলেন কারণ হলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন যাকে বলবেন আমলনামা পড়ো, ইকরা কিতাবাক, যাকে এই কথা বলে ফেলবেন হালাকা, সেই ধ্বংস হয়ে যাবে। কারণ আল্লাহর কাছে হিসাব দিয়া সারা পাওয়ার ক্ষমতা মানুষের। যাদের ডান হাতে আমলনামা আসবে, ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তারা অত্যন্ত আনন্দিত অবস্থায় তাদের পরিবারের কাছে চলে যাবে। ওয়ায়াকুলু হাবুম মুকরাউ কিতাবিয়া, যাকে সামনে পাবে তাকে নিজের আমলনামা দেখায়া বলবে দেখো দেখো কি চমৎকার আমলনামা আমার হয়েছে। তখন তারা বলবে কিভাবে হলো এত চমৎকার আমলনামা তোমার? তখন সে বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, কারণ দুনিয়া যখন ছিলাম যত কাজ আমি করেছি প্রত্যেকটা কাজ করার আগে ভাবতাম প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে দেয়া লাগবে। এই চিন্তা আমি দুনিয়ায় লালন করেছিলাম মনে, তাই কাজ করার আগে ভাবতাম আল্লাহ দেখতেছে, আমলনামায় রেকর্ড হচ্ছে, হিসাবও দিতে হবে, সুতরাং সোজা হয়ে চলেছি। আল্লাহ আজকে পুরস্কার দিয়েছেন, সুবহানাল্লাহ। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا। আরেক দল লোক থাকবে, আমলনামা আসবে পিছন থেকে। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا। পিছনের দিক থেকে দেয়া হবে, এক আয়াতে আল্লাহ বললেন আর এক আয়াতে আমার আল্লাহ বলেন বাম হাতে দেয়া হবে। পিছন থেকে বাম হাতে আসলো, ওই ব্যক্তি আমলনামাটা হাতে পাবে, হাতে পেয়ে চিৎকার দেয়া শুরু করবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে বলবে মরতে চাই মরতে চাই মরতে চাই। ফায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, মাটি হতে চাই মাটি হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন ও মিয়া বাম হাতে আমলনামা পেয়েছো, ইকরা কিতাবাকা, তোমার আমলনামা এখন পড়ো, তোমার ছাড়া নেই। ওই ব্যক্তি আমলনামা পড়তে যাবে, পড়ার যোগ্যতা আল্লাহ দেবেন, সে তখন অস্বীকৃতি জানাবে, আল্লাহ এই আমলনামা আমি পড়বো না। আল্লাহ তাআলা বলবেন কেন, কারণটা কি? সে বলবে কারণ এটা আমার আমলনামা নয়। আল্লাহ বলবে তোমার গাড় থেকে তো বের করেছিলাম। তখন সে বলবে ফেরেশতারা আমার বিরুদ্ধে লিখেছে। অস্বীকার করবে, মিথ্যা বলতে থাকবে, ফেরেশতাকে দোষ দেবে। কি বেঁচে যাবেন নাকি? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলে যখন মিথ্যা বলা শুরু করে দেবে তখন তার মুখের মাঝে মোহর মেরে দেব। মিথ্যা কথা বলছিস, মুখ বন্ধ করে দিলাম, যা। হাত কথা বলবে, পা কথা বলবে, আল্লাহ তাআলা এবার বলবে তোমার মুখ বন্ধ, তোমার হাত সাক্ষী দেখ, তোমার পা সাক্ষী দেখ। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ বলেন আল-ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন সাক্ষী দেবে তার জিহ্বা, ওয়া আইদিহিম তার হাত সাক্ষী দেবে, ওয়া আরজুলুহুম পা সাক্ষী দেবে, বিমা কানু ইয়ামালুন যা করেছে সব। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। قالوا لجلودهم لما شهدتم علينا قالوا
আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। শুধুমাত্র হাত এবং পা জিহ্বা নয়, আল্লাহ বলে কান সাক্ষী দেবে, তোমার চোখ সাক্ষী দেবে, ওয়া জুলুদুহুম, দেহের সব চামড়া সাক্ষী দেবে। দেহের চামড়া বলার পরে দেহের কি বাকি রইল বলেন? দেহের কোনো জায়গা নাই যেখানে চামড়া নাই। সুবহানাল্লাহ পড়েন ভাই, আল্লাহু আকবার। তামাম দেহ সাক্ষী দেবে। তখন মানুষটা অবাক হয়ে যাবে। তখন সে বলবে, আল্লাহ তাআলা বলতেছেন, তখন তাকে আল্লাহ এবার বলার সুযোগ দেবেন, মুখ আবার খুলে দেবেন। ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। তখন সে চামড়াকে বলবে, দেহকে বলবে, হাতকে বলবে, ও চামড়া, তোকে কত যত্ন করেছিলাম, সাবান মেখেছিলাম। ও মাথা কত যত্ন করেছিলাম, শ্যাম্পু মেখেছিলাম। ও হাত কত যত্ন করেছিলাম, আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিস? তখন চামড়া, হাত এবং পা বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চুপ থাকো মিয়া, দুনিয়ায় তুমি কথা বলেছো, আমরা শুনেছি, চুপ ছিলাম। আজকে আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন, সব বলে দেব। এই জন্য আসুন বন্ধুগণ, আমরা আমাদের জীবনে প্রতিটা কাজ করার আগে আল্লাহর কথা মাথায় রাখি, আমলনামার কথা মাথায় রাখি, ফেরেশতার কথা মাথায় রাখি, আখিরাতের কথা মাথায় রাখি, জীবনটাকে সুন্দর করে সাজাই, কোরআনের চাচে ঢেলে সাজাই, কোরআনের রঙে রঙিন করি। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিন হয়ে যাই, জীবনকে ইসলামের মোড়কে সাজিয়ে নেই, ঢেলে সাজাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের টপ টু বটম, জীবনের পাকঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, একবারে নখ কাটা চুল কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, জীবনের প্রতিটি পরতে পরতে, প্রত্যেকটি স্টেপে আল্লাহর কথা মাথায় রেখে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন।